Hello friends, today we will learn transformation of sentence. In the previous video, I have made it clear what transformation of sentence is. Transformation means the change of structure of the sentences, keeping the meaning same. In this video, I will discuss transformation of sentence with different parts of speech. Mainly noun, verb, adjective, adverb, these four parts of speech interchange in a sentence. In topic 5, we will learn substituting a noun. অর্থাৎ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সমন্বিত বাক্য থেকে কিভাবে নাউনের ফর্মে রূপান্তরিত করা হয় এই ট্রান্সফরমেশন আজকে আমরা শিখব। So let us start the transformation of parts of speech. But before learning the transformation, we must have to know the following prefixes or suffixes at the beginning or end of the word to determine whether they are verbs, noun, adjective or adverbs. প্রথমে আমাদের শব্দটিকে চিনতে হবে কোন পার্টস অফ স্পিচে রয়েছে। সাধারণতভাবে ইএন, আইএম এই প্রেফিক্স ভার্ব ইন্ডিকেট করে। হাইফেনেটেড যে সমস্ত অংশগুলো রয়েছে ইএস, ইডি, আইআরই, এফওয়াই, ইএন, এটিই, আইএসএইচ, ডোম, সিপ, হুড এগুলো এই সাফিক্সগুলো ভার্ব ইন্ডিকেট করে। সাধারণতভাবে সাফিক্স মেন্ট, নেস, সান, এন্স, সি এই সাফিক্সগুলো নাউনকে ইন্ডিকেট করে। এবল, ইবল, ইভ, ফুল, অ্যাজ বিউটিফুল। অ্যাল, অ্যান্ড, ইক, এভ, এন্ড এগুলো অ্যাডজেক্টিভকে ইন্ডিকেট করে এবং অ্যাডজেক্টিভের সঙ্গে সাধারণতভাবে এলওয়াই যুক্ত থাকলে অ্যাডভার্ব হয়। আমরা এই লিস্ট আমাদের জানতে হবে। প্রথমে এই ওয়ার্ড ফ্যামিলি জানলে পরে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অনেকটা সুবিধা হবে। দেয়ার আর লটস অফ ওয়ার্ডস এবং তাদের এই 4টা করে রূপ। ইম্পর্টেন্ট ওয়ার্ডস ক্যান বি চেঞ্জড ইনটু অল 4 ফর্মস এবং এই ফর্মসগুলো আমাদের জানতে হবে। তবে কিছু শব্দ আছে যেগুলোর এই 4টি ফর্ম থাকে না। আজকে মূলত 4টি ফর্ম সমন্বিত বেশ কিছু শব্দের তালিকা দিলাম আমি। যেমন করে ধরো কনস্ট্রাক্ট। কনস্ট্রাক্ট ইজ ইন ভার্ব। কনস্ট্রাক্টের নাউন ফর্ম হবে কনস্ট্রাকশন। অ্যাডজেক্টিভ কনস্ট্রাকটিভ এবং অ্যাডভার্ব রূপটা আমরা অতি সহজেই চিনে নিতে পারবো অ্যাডজেক্টিভের সঙ্গে যখন এলওয়াই যুক্ত থাকবে কনস্ট্রাকটিভলি। একই রকম ভাবে সেন্সড, সেন্স, সেন্সিটিভ অথবা সেন্সিবল এবং অ্যাডভার্ব ফর্ম হবে সেন্সিবলি অর সেন্সিটিভলি। There is the list of verb, noun, adjective and এবং একে ওয়ার্ড ফ্যামিলি বলা হয়। এই ওয়ার্ড ফ্যামিলির আমাদের মেমোরাইজ করে রাখতে হবে। যেমন করে রেস্ট্রিক্ট, রেস্ট্রিকশন, রেস্ট্রিকটিভ, রেস্ট্রিকটিভলি। রিডিউস ভার্ব হলে নাউন হবে রিডাকশন। ফলে রিডিউস শব্দটির আন্ডারলাইন করা থাকলে কোনো বাক্যে এবং তার যদি নাউন ফর্ম ব্যবহার করতে বলা হয় তাহলে আমাদের কিন্তু এই রিডাকশন শব্দটি জানতে হবে যে রিডিউসের নাউন ফর্ম হচ্ছে রিডাকশন। রিডিউসিবল, রিডিউস। সিকিউর, সিকিউরিটি, সিকিউর, সিকিউরলি। আমরা এই সমস্ত শব্দগুলোর প্রথমে লিস্ট অফ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ জানতে হবে, এই ওয়ার্ড ফ্যামিলি জানতে হবে। তারপর আমরা রুলসে যাব। রুলসে আমরা শিখব সাবস্টিটিউটিং নাউন। অ্যাক্ট যদি থাকে, অ্যাক্ট ভার্ব ফর্ম, কি অ্যাক্টিভলি অ্যাডভার্ব ফর্ম আছে, তাহলে তার নাউন ফর্ম হবে অ্যাকশন বা অ্যাক্ট। আমরা অন্য পার্টস অফ স্পিচ থেকে অর্থাৎ ভার্ব থেকে কিভাবে নাউন করা হয়
কিংবা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব থেকে কিভাবে নাউন করা হয় এই রুল শিখব। স্পেসিফাই, স্পেসিফিকেশন, স্পেসিফিক, স্পেসিফিক্যালি। এখন আমরা কিভাবে ভার্ব থেকে নাউন করা হয় সেই রুলস জানব। রুল নাম্বার 1। রুল নাম্বার 1 ফর সেন্টেন্সেস উইথ ভার্বস। যে সমস্ত বাক্যে ভার্ব এবং ভার্বের আন্ডারলাইন করা রয়েছে এবং তাকে নাউনে রূপান্তরিত করতে হয় কিভাবে, সেই নিয়ম এখন। বাক্যের ভার্বকে নাউনে রূপান্তরিত করতে হলে ভার্বের জায়গায়, অর্থাৎ যে ভার্বের নাউন ফর্ম রূপান্তরিত করতে বলা হয়েছে, সাহায্যকারী কিংবা সহায়ক হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। সাহায্যকারী ভার্ব হিসাবে কোন কোন ভার্ব সাহায্য করে? সাধারণতভাবে ডু, হ্যাভ বা বি ভার্ব। প্রেজেন্ট টেন্স অনুযায়ী ডু, ডাজ, কিংবা পাস্ট টেন্সে থাকলে ডিড। হ্যাভ, হ্যাজ, হ্যাড টেন্স অনুযায়ী বসবে, কিংবা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এছাড়াও বেশ কয়েকটি ভার্ব সাহায্যকারী ভার্ব হিসাবে কাজ করে, যেমন শো, কজ, মেক, গিভ, টেক এটসেট্রা। ব্যবহার করে ওই ভার্বের নাউন ফর্ম ব্যবহার করতে হবে। অর্থাৎ ভার্বকে নাউন করতে গেলে যেহেতু ভার্বের ফর্মটি নাউন হয়ে যাচ্ছে, তাহলে ওই বাক্যে একটি তো ভার্ব থাকবে, সেই ভার্বের জায়গায় ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব কিংবা শো, কজ, মেক, গিভ, টেক এই ধরনের কোনো সাহায্যকারী হেল্পিং ভার্ব বসাতে হবে। প্রয়োজনে প্রিপোজিশনের ব্যবহার কিংবা প্রিপোজিশন তুলে দিতে হবে। প্রয়োজন অনুযায়ী প্রিপোজিশন ব্যবহার করতে হবে কিংবা প্রিপোজিশন তুলে দিতে হবে। এই হচ্ছে রুল নাম্বার 1, যেখানে আমরা ভার্ব থেকে আমরা নাউনে রূপান্তরণ করতে পারবো। Let us see an example. Respect your parents and teachers. Respect your parents and teachers. বাবা মা এবং শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা করো বা সম্মান করো। রেসপেক্ট, এই রেসপেক্ট শব্দটি এই বাক্যে ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে ভার্বকে যদি আমাদের নাউন করতে হয়, অন্য কোনো একটা সহায়ক ভার্ব ব্যবহার করতে হবে এবং এই রেসপেক্ট শব্দটির এটা ভার্বের নাউন ফর্ম ব্যবহার করতে হবে। রেসপেক্ট যেমন শ্রদ্ধা করাও হয়, এর নাউন ফর্ম রেসপেক্ট, শ্রদ্ধা। তাহলে আমরা যখন চেঞ্জ করব লিখব শো রেসপেক্ট টু ইয়োর প্যারেন্টস এন্ড টিচার্স। শো রেসপেক্ট, শো একটা হেল্পিং ভার্ব হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে। আমরা কারণ জানি শো, কজ, মেক, গিভ, টেক এই সমস্ত ভার্বগুলো আমরা ব্যবহার করতে পারি। শ্রদ্ধা প্রদর্শন করো, শ্রদ্ধা তখন নাউন আকারে ব্যবহার হলো। শ্রদ্ধা প্রদর্শন করো তোমার বাবা মা এবং শিক্ষক শিক্ষিকাদের। দ্বিতীয় উদাহরণ, হি প্রমিসড দ্যাট হি উড কাম। সে প্রতিজ্ঞা করেছিল যে সে আসবে। সে প্রতিজ্ঞা করেছিল, পাস্ট টেন্সে রয়েছে, হি প্রমিসড। আমরা তাকে যখন প্রমিসড এই ভার্বটিকে যখন উঠিয়ে দিয়ে এই ভার্বের বদলে যখন নাউন ফর্ম ব্যবহার করব, সেই নাউনটা হবে প্রমিস। প্রমিস মানে প্রতিজ্ঞা। হি মেড এ প্রমিস, সে প্রতিজ্ঞা করেছিল। মেক ভার্ব, মেককে সহায়ককারী ভার্ব হিসাবে আমরা নিয়ে এলাম, যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, তাই হি মেড এ প্রমিস দ্যাট হি উড কাম, সে একটি প্রতিজ্ঞা করেছিল যে সে আসবে। এই হচ্ছে আমরা ভার্ব থেকে নাউনে রূপান্তরণের নিয়ম এবং দুটি উদাহরণ দেখলাম। আরো দুটি উদাহরণ তোমাদের সুবিধার্থে। ফার্স্ট এক্সাম্পল, The child resembles his mother. The child resembles his mother. Resembles মানে দেখতে একই হওয়া। ছেলেটি, শিশুটি তার মায়ের মতো দেখতে। Resembles যদি ভার্ব হয়, তার নাউন ফর্ম কি হবে আগে জানতে হবে আমাদের। নাউন ফর্ম resemblance। এবং যেহেতু resembles ভার্ব রয়েছে, তাহলে একটা সহায়ক ভার্ব আমাদের ব্যবহার করতে হবে। The child has resemblance উইথ হিজ মাদার, এবং এক্ষেত্রে একটি প্রিপোজিশন উইথ ব্যবহার করা হয়েছে। এবং সাধারণতভাবে নাউন ফর্মের সঙ্গে, নাউন ফর্মের আগে কিংবা নাউন ফর্মের সঙ্গে উইথ, ইন এই প্রিপোজিশন দুটি বেশি ব্যবহৃত হয়। যাই হোক, এক্ষেত্রে তাহলে সঠিক উত্তর হবে দ্য চাইল্ড হ্যাজ রিজেমব্লেন্স উইথ হিজ মাদার। আর একটি উদাহরণ, ফলে রিজেমব্লেন্স নাউন ফর্ম, আমরা সরাসরি কিন্তু এই রিজেমব্লেন্স এর জায়গায় রিজেমব্লেন্স বসিয়ে দিলে হবে না। দ্য চাইল্ড রিজেমব্লেন্স হিজ মাদার করলে কিন্তু হবে না, কারণ এটা এখানে ভার্ব রয়েছে,
SVO প্যাটার্ন রয়েছে, ফলে এই ভির জায়গায় যদি নাউন ফর্ম চলে যায় তাহলে বাক্যে ভার্বের বদলে অন্য একটি সহায়ক ভার্ব, এখানে হ্যাভ ভার্বের ফর্ম হ্যাজ ব্যবহার করা হয়েছে কারণ বাক্যটি প্রেজেন্ট টেন্সে আছে। It is not allowed to slay animals in the city. It is not allowed to slay. To slay ইনফিনিটিভ, অর্থাৎ এখানে ভার্ব করা আছে, স্লে মানে হত্যা করা। সঠিক উত্তর হবে স্লটার অফ অ্যানিমেলস ইজ নট অ্যালাউড ইন দ্য সিটি। স্লটার অফ অ্যানিমেলস, প্রাণী হত্যা এই শহরে অনুমোদিত নয়। স্লটার এটা নাউন ফর্ম হলো, স্লে মানে হত্যা করা, তার নাউন ফর্ম স্লটার। আমরা এবারে রুল 2 এর দিকে তাকাবো। রুল 2 অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ফর্ম থেকে কিভাবে নাউনে রূপান্তরিত করতে হয়। অর্থাৎ রুল 2 অ্যাপ্লিকেবল হবে ফর সেন্টেন্সেস উইথ অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস, যে ক্ষেত্রে বাক্যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের নিচে দাগ দিয়ে থাকবে যে একে নাউন ফর্মে রূপান্তরিত করো, সেই সমস্ত ক্ষেত্রে আমাদের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে নাউনে রূপান্তরিত করতে হলে মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটাকে তুলে দিতে হবে, সেটাকে উঠিয়ে দিয়ে তার স্থানে প্রিপোজিশন প্লাস নাউন ফর্ম ব্যবহার করতে হবে। অর্থাৎ সাধারণতভাবে প্রিপোজিশন হিসাবে উইথ, ইন, ফর এইগুলো ব্যবহার করা হয়, আরো অন্যান্য প্রিপোজিশনও ব্যবহৃত হয়, টুও ব্যবহৃত হতে পারে। প্রিপোজিশন প্লাস একটা ওই যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের নাউন ফর্ম ব্যবহার করা হয়। এক্সাম্পল হিসাবে সি ওয়ার্কস ডিলিজেন্টলি। ডিলিজেন্টলি ly সমন্বিত শব্দ, ফলে এটা অ্যাডভার্ব পার্টস অফ স্পিচ ব্যবহৃত হয়েছে, এবং তাকে যদি নাউন ফর্মে রূপান্তরিত করতে বলে, ব্র্যাকেটে থাকে ইউজ দ্য নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড, তাহলে আমাদের মনে রাখতে হবে ডিলিজেন্টলি অ্যাডজেক্টিভ ডিলিজেন্ট, আর নাউন হচ্ছে ডিলিজেন্স। সি ওয়ার্কস উইথ ডিলিজেন্স। She works with diligence. I am proud of you, আর একটা উদাহরণ, proud এখানে অ্যাডজেক্টিভ ফর্ম। I take pride in you. I take pride. Pride is the noun form of proud. Proud is the adjective form. I take pride in you. ফলে with যুক্ত নাউন বা in যুক্ত নাউন ব্যবহৃত হয়। A few more examples. I waited eagerly. I waited with eagerness. With সাধারণতভাবে with বা অন্য কোনো প্রিপোজিশন প্লাস নাউন। I waited with eagerness. Eagerness হচ্ছে eagerlyর নাউন ফর্ম। It is a virtuous act. It is an act of virtue. It is an act, যেহেতু act এখানে a virtuous act, virtuousটা অ্যাডজেক্টিভ ছিল, কিন্তু যেহেতু an act an বসেছে এখানে a virtuous act, আমরা আর্টিকেলের নিয়ম অনুযায়ী জানি যেহেতু ভাওয়েল আছে তার আগে ভাওয়েল সাউন্ড অ্যাক্ট, তার আগে অ্যান বসেছে। ইট ইজ অ্যান অ্যাক্ট অফ ভার্চু, খেয়াল করে করতে হবে। নেক্সট এক্সাম্পল, হি ওয়ার্কস অনেস্টলি। হি ওয়ার্কস অনেস্টলি অ্যাডভার্ব রয়েছে, হি ওয়ার্কস উইথ অনেস্টি, উইথ প্লাস নাউন, উইথ অনেস্টি। আমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সমন্বিত বাক্যের কিভাবে চেঞ্জ করতে হয় রুল 2 তে জেনেছি। আর আই লাইক দ্য লেডি, এই লাইকটা ভার্ব রয়েছে, এটা রুল 1 এ শিখেছি যে ভার্বের বদলে অন্য একটি সহায়ক ভার্ব ব্যবহার করতে হবে। আই হ্যাভ এ লাইকিং, লাইকিং ইজ দ্য নাউন ফর্ম, আই হ্যাভ এ লাইকিং ফর দ্য লেডি। নেক্সট এক্সাম্পল, সি স্পোক টু মি অ্যাংরিলি। সি স্পোক টু মি ইন অ্যাঙ্গার, এখানে উইথ অ্যাঙ্গার আমরা করব না, সি স্পোক টু মি ইন অ্যাঙ্গার। যোগা মেক্স ইউর বডি স্ট্রং। Yoga gives strength to our body. Yoga makes our body strong. Strong adjective form রয়েছে। Yoga gives strength noun form to our body. Her efforts were successful. Her efforts were successful adjective form. She got success in her efforts. এইভাবে বিভিন্ন রকমের উদাহরণ তোমাদের আমি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি নাউন ফর্মে রূপান্তরিত করার এই দুটি রুল ভালো করে মনে রাখলে সমস্ত ধরনের এই চেঞ্জগুলো তোমরা করতে পারবে। এই ভিডিওতে রয়েছে একটি এক্সারসাইজ, তোমরা উত্তর করে যেমন করে মেসেজ করে কিংবা
কমেন্ট বক্সে উত্তর লিখে জানাও তেমন জানাবে। হি ইজ এবল টু ডু এনি জব, ইউজ নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড, এবলের নাউন ফর্ম ইউজ করে এখানে বাক্য রূপান্তরিত করতে হবে। ইউ উইল হেল্প মি, এই হেল্পের নাউন ফর্ম ব্যবহার করতে হবে, হেল্প এখানে ভার্ব ফর্মে রয়েছে। ওয়ার্ক কেয়ারফুললি, ইউজ নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড, কেয়ারফুললি অ্যাডভার্ব রয়েছে। আই ইন্টেন্ড টু লিভ কলকাতা, ইউজ দ্য নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। হি লেড অ্যান এমলেস লাইফ, ইউজ নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। থ্যাংক ইউ।